ছাত্র জনতার আন্দোলনের জেরে গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের মতো ক্ষোভের শিকার হয়েছেন সাকিব আল হাসানও। এই মুহূর্তে দেশে ফেরা অনিশ্চয়তার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রশ্ন। বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট পরিচালনা ম্যানেজার শাহরিয়ার নাফিস। সাকিবের বিষয়ে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন তিনি। সাকিব আল হাসানের 12ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। 12ই আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, ওনার 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। সো যেহেতু 12 তারিখ, আজকে হচ্ছে গিয়ে 7ই আগস্ট, তার আরও 2-3টা খেলা রয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব। প্লাস যেহেতু নিরাপত্তা তো ব্যাপার রয়েছে, এটা শুধু সাকিব আল হাসান বলে কথা না, আপনারও নিরাপত্তার ব্যাপার রয়েছে, এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। না, সাকিব আল হাসান এখন একজন ক্রিকেটার। তার গতকালকে আসছি ভাই, জি। সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই তো সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। উনি যদি টিমে নির্বাচিত হন তাহলে তো স্বাভাবিকভাবেই উনি বাংলাদেশে টিমের সাথে জয়েন করেই যাবেন বা টিমের সাথে জয়েন করবেন। সেটা ওনার ইন টার্মস অফ হিজ কনফার্মেশন অফ সিলেকশন সেটা ডিসাইডেড হবে। এখন দেখুন, অনেক সময়, যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, অনেক সময় কিন্তু প্লেয়াররা ব্যক্তিগত কারণেও কিন্তু জানিয়ে থাকেন যে আমি এই কারণে হোক বা অসুস্থতার কারণে হোক, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বছরখানেক আগে হজের কারণে আফগানিস্তান সিরিজ খেলেন নাই। সো পার্সোনাল সেই স্পেসটাও তো আমরা প্লেয়ারদের দিয়ে থাকি। সো আমাদের এখন পর্যন্ত যেটা কনসার্ন সেটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত তার এনওসি দেওয়া আছে। সিলেকশনের ব্যাপারে উনি সিলেক্টেড হবেন কি হবেন না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটির রেসপন্সিবিলিটি। দেখুন, সিলেকশন হন, উনার অ্যাভেলেবিলিটি, এই দুইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল, ন্যাশনাল সিলেকশন প্যানেলের রেসপন্সিবিলিটি। এরপরে তার বাংলাদেশে এসে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। ঠিক আছে, বোর্ড এখনও যেহেতু ভেঙে দেওয়া হয়নি, বোর্ড চলমান আছে, বোর্ডের ডিসিশনের ব্যাপার। আমি অপারেশনস ইনচার্জ হিসেবে আমি যেভাবে বোর্ড আমাকে ইনস্ট্রাক্ট করবে সেভাবে আমি অ্যারেঞ্জ করব। কোটা আন্দোলনে প্রায় সব শ্রেণীর মানুষরা সমর্থন দিয়ে বিভিন্নভাবে কথা বলেছেন। যেহেতু সাকিব বাংলাদেশের ক্রিকেটে একজন আইডল, সেহেতু কোটা আন্দোলনকারীরা চেয়েছিল অন্তত সাকিব ছাত্রদের নিয়ে কিছু একটা বার্তা দিক, তবে শেষ পর্যন্ত সেটা হয়নি, যে কারণে তাকে নিয়ে সব মহলেই সমালোচনা হয়েছে। এমনকি কানাডায়ও ভক্তদের কটাক্ষের শিকার হয়েছেন, নিজেও কথার উত্তর দিয়ে আলোচনায় এসেছেন। সাকিব এই মুহূর্তে আছেন কানাডায়, সেখানে গ্লোবাল টি-20তে খেলছেন বাংলা টাইগার্সের হয়ে। সে সুবাদে বিসিবি থেকে তার এনওসি নেওয়া আছে। কানাডা থেকে সরাসরি পাকিস্তান সিরিজে যোগ দেওয়ার কথা থাকলেও সাকিবকে নিয়ে আছে অনেক যদি কিন্তু। রেজাউল করিম, কালবেলা।